জাগতিক এলেমও যদি হয়, আপনি একজনকে এমন বিদ্যা শিখালেন যে বিদ্যা দ্বারা সে মানুষের সেবা করবে, আপনার উদ্দেশ্য যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব চান, অন্য কিছু না। এই আশায় যদি আপনি করেন, তাহলে এই জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শিখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে, আল্লাহ তাআলা আপনাকে তার মাধ্যমে সওয়াব দান করবেন। তাহলে মানুষকে শেখানো, উপকারী জ্ঞান রেখে যাওয়া, এই কাজটা আমরা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হারামের ইমাম শেখ সুদাইস, শেখ সুরাইম, অন্যান্য যে ইমামরা আছেন, ওনাদের সূরা ফাতিহা পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলেন এবং কত মানুষ তাদের তেলাওয়াত শুনেন, কত মানুষ তেলাওয়াত শুনেন, যত মানুষ শুনেন সবাই সওয়াব পাচ্ছেন। এই মানুষগুলোকে কেউ না কেউ সূরা ফাতিহা শিখাইছে না শিখায় নাই? তাহলে যে মানুষগুলো সওয়াব তাদেরকে সূরা ফাতিহা শিখিয়েছেন, তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু যদি ইখলাস তাদের থেকে থাকে, এবং সুধারণা করি আমরা ইখলাস ছিল, তাহলে এনারা যত আমল করছেন, যত সওয়াব পাচ্ছেন, ওই শিক্ষক আল্লাহর বান্দা কিন্তু এই সমপরিমাণ সওয়াব তার কবরে বসে বসে পাচ্ছে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোথাও কোনো ভালো কাজ চালু করে দেয়, শুরু করে দেয়, প্রচলন দিয়ে দেয়, মানুষকে শিখায়, সবার মধ্যে অভ্যস্ত করে দেয়, তাহলে যত মানুষ তার দেখা দেখি আমলটা করবে, ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সওয়াব তো তারা পাবেই, তাদের সওয়াবের সমপরিমাণ বোনাস সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যাব তো ইনশাআল্লাহ। কোন একটা কোরআনের আয়াত আপনি শিখেছেন, কোন একটা হাদিস আপনি শিখেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেছেন আমার কাছ থেকে একটি আয়াতও যদি শিখে থাকো, এটা আরেকজনের কাছে পৌঁছে দাও। এমনও হতে পারে যে তুমি যার কাছে পৌঁছে দিয়েছ, ওই লোকটা তোমার চাইতে তার ইখলাস বেশি, সে তোমার চাইতে বেশি আমল করেছে, হতে পারে কি পারে না? তাহলে মানুষের মৃত্যুর পর যে আমলের সওয়াব অব্যাহত থাকে, বন্ধ হয়ে যায় না, সেটা হলো উপকারী ইলম। আমরা কোনো কার্পণ্য করব না, হেজিটেশন করব না, দ্বিধা করব না, কোনো প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয়। আমি ভালো কিছু শিখেছি, আমার বন্ধুকে আমি শিখাবো, স্ত্রীকে আমি শিখাবো, মাকে গিয়ে বলবো, ভাইকে গিয়ে বলবো, ফেসবুকে বন্ধুদেরকে জানাবো। তবে যা জেনেছি সেটা আন্ধাধুন্ধা না, কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি অথেন্টিক, সেটাই মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে শেখাবো। বাল্লিগ মা উনজিলা ইলাইক, এটার উপর আমল করব। আল্লাহ যে তার রাসূলকে বলেছেন যে আপনার প্রতি যা নাজিল হয়েছে ওইটার তাবলীগ, ওইটার প্রচার আপনি করেন। অতএব আমরা কোরআন এবং হাদিসের কথা, উপকারী ইলমের কথা, মানুষের কল্যাণ হয় সেরকম জ্ঞানের কথা অন্যকে শেখাবো, শিখতে সাহায্য করব, এবং তার জন্য যত রকমের উদ্যোগ আছে গ্রহণ করব। এর মাধ্যমে আমি যে সওয়াবের ধারা চালু করে গেছি, এর মাধ্যমে আমার আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকবে, অথচ আমি দুনিয়া থেকে চলে গেছি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নাম্বার 3 এবং শেষ, আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, যদি কোনো সৌভাগ্যবান পিতা এমন সন্তান রেখে যেতে পারেন দুনিয়াতে, যে সন্তান নেক সন্তান হবে, যে সন্তান ভালো সন্তান হবে, যে সন্তান আল্লাহ ভীরু হবে, যে সন্তান হারাম হালাল মেনটেন করবে, যে সন্তান আল্লাহর ভয় অন্তরে রাখবে, যে সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে সন্তান চোখের পানি ফেলে দোয়া করতে শিখবে, যে সন্তান তার রবকে চিনে, যে সন্তান তার রাসূলকে চিনে, যে সন্তান কোরআনকে চিনে, যে সন্তান হাদিসকে চিনে, যে সন্তান ঈমানের মায়া করে, যে সন্তানের কাছে তাকওয়ার মায়া আছে, এরকম যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন, আর সেই সন্তান যেহেতু নেক সন্তান, সে যদি তার বাবা মার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া বাবা মার মৃত্যুর পরও তাদের মর্যাদা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এই দোয়ার মাধ্যমে তাদের মৃত্যুর পরও ওই যে সন্তান নেক আছে, যতদিন এই সন্তান আছে ততদিন সওয়াব পেতে থাকবে। সন্তান আবার তার সন্তানকে নেক বানিয়েছে, সওয়াব পেতে থাকবে। এই ধারা অব্যাহত থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া হয়। ভাইরা আমার, আজকের পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ এটা। আপনি সাদকায়ে জারিয়া রেখে যান, সহজ। মানুষকে উপকারী ইলম শিখিয়ে যান, রেখে যান, তুলনামূলক সহজ। কিন্তু আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, মুত্তাকি বানাবেন, ইমানদার বানাবেন, সহি এবং বিশুদ্ধ আকীদা পোষণকারী মানুষ বানাবেন, শিরক মুক্ত মানুষ বানাবেন, সুন্নতে রাসূলের আশিক বানিয়ে যাবেন, সিরাতে রাসূলের অনুসারী বানাবেন। আল্লাহর কসম, এর চাইতে কঠিন কাজ আরেকটা আল্লাহর জমিনে নাই। এই যুগে সবচেয়ে কঠিন কাজ সন্তানকে নেককার বানানো। এই জন্য নিজে নেককার হতে হয়। আপনার তাহাজ্জুদ দেখে আপনার সন্তান ফজর পড়া শিখবে,
আপনার নফল দান করা দেখে আপনার সন্তান যাকাত দেওয়া শিখবে। আপনার নফল রোজার ইহতিমাম আর গুরুত্ব দেখে আইয়ামে 20 চন্দ্র মাসের 13, 14, 15 সোম, বৃহস্পতি, শাবানের নফল রোজা, শাওয়ালের নফল রোজা এগুলো রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয়, সে ফরজ রোজা শিখবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে, সে শিখবে। এই জন্য সন্তানকে নেক বানানোর জন্য নিজেরা নেক হতে হবে। তাদের সামনে অভ্যাস, ভালো কাজের অভ্যাস তাদেরকে গড়ে তুলতে হলে তার দৃষ্টান্ত রাখতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে, ভালো পরিবেশ দিতে হবে। যেই শিক্ষা দিতে গিয়ে আমার সন্তান নাস্তিকতাবাদের দিকে যেতে পারে, সেই শিক্ষা নেয়ার চাইতে আমার সন্তান মূর্খ থাকুক, তারপর আমি সন্তানকে নষ্ট হতে দেব যদি মনে হয় যে সেখানে গেলে আমার সন্তানের ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে নেক বানানোর তৌফিক দান করুন। তাহলে নেক সন্তান যদি রেখে যাওয়া হয় আর সেই সন্তান যদি দোয়া করে, সেই দোয়ার কার্যকারিতা কি জানেন? ইবনে মাজার হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ তার মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ যেখানেই থাকুক, বারজাখী জীবনে কবরে মাটির সাথে মিশে গেছে অথবা যে অবস্থায় যেখানে আছে তার ধ্বংসাবশেষ, সে অবস্থায় যদি সে লোকটা জান্নাতি হয়, বিশুদ্ধ হাদিস কোরআনের আয়াতের আলোকে প্রমাণিত যে তার এই ধ্বংসাবশেষ যদি মাটিও হয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সাথে তাকে কানেক্টেড করে আল্লাহর নেয়ামত, জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করার শক্তি দেন। আমরা দেখি মাটি হয়ে গেছে কিন্তু সে ভোগ করছে, এটা আমরা টের পাই না। আল্লাহ তাআলা সে ব্যবস্থা করেন। আর যদি গুনাহগার হন, জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের শাস্তিও সে ভোগ করতে হয় এবং সেই ব্যবস্থা তার মধ্যে রাখা হয়। আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছু নেই, আল্লাহ সবই পারেন। তো সেটা হয় এই বারজাখী জীবনে জান্নাতের সাথে যার কানেক্টেড হয়, হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দার বা কিছু আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তিনি বুঝতে পারেন যে তিনি যেই শ্রেণীর জান্নাতি ছিলেন সেখান থেকে তাকে আপার ক্লাসের জান্নাতি করে দেওয়া হয়েছে, তিনি আরো প্রমোশন পেয়েছেন, জান্নাতি হিসেবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। তখন তিনি আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলেন, আন্না হাজা, কোত্থেকে এটা হলো? আমি তো মরে গেছি, এখন আর আমল করে যে নিজের মর্যাদা বৃদ্ধি করবে সেই সুযোগ তো নাই, কিন্তু আমি তো ফিল করছি, দেখতে পাচ্ছি, আমি এতদিন যে জান্নাত ভোগ করতাম, এখন জান্নাতি হিসাবে আমার নেয়ামতগুলো অনেক আপার ক্লাসের, আগেরটার চাইতে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি হলো, আমি এই শ্রেণীতে এই ক্লাসে কিভাবে উন্নীত হলাম। তখন ফেরেশতাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবেন, তাকে বলা হবে যে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে, নেক সন্তান রেখে আসছো, সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি আপনার বাবা মার জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার দাদা দাদির জন্য কবরের পাশে গিয়ে সালাম নিবেদন করেন, কিবলার দিকে ফিরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি সেজদা পড়ে কাঁদেন, জায়নামাজে পড়ে যদি আপনি চোখের পানি ফেলেন, বুক ভাসান, আপনার সন্তান দেখে শিখবে কিভাবে পূর্বপুরুষের জন্য দোয়া করতে হয়। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখেছি, রমজান মাসে বিশেষ করে মাদ্রাসা বন্ধ হলে আসতাম, দেখতাম যে কিভাবে চোখের পানি ফেলে আল্লাহর বান্দা দোয়া করতেন। তাহাজ্জুদের সময় তার কান্নার আওয়াজে আমরা শুয়ে থাকতে পারতাম না এবং আবেগ চলে আসতো, নিজেরা উঠে সেখানে পাশে দাঁড়িয়ে যেতাম, উপভোগ করতাম যে আল্লাহর কাছে কান্না, আল্লাহর কাছে দোয়া করার একটা স্বাদ আছে। ভাইরা আমার, আমি তাকে দেখতাম যে তার বাবা মা, আমার দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজনের নাম ধরে ধরে দোয়া করতেন। এই জন্য আপনি যদি আপনার সন্তানের দোয়া পেতে চান, আপনি আপনার নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা জ্যাঠা, শ্বশুর শাশুড়ি, আপনার ফুফু ফুফা, খালু খালা, মামা মামি, আপনার মুরব্বী গুণীজন যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা বেঁচে আছেন, তাদের জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। আপনার সন্তান কিন্তু শিখবে। মানুষের সন্তান দেখে দেখে শিখে, শুনে শুনে কম শিখে, দেখে দেখে বেশি শিখে। অতএব তাদেরকে দেখাতে হবে, শেখাতে হবে। তাদেরকে যদি রেখে যেতে পারেন, তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন সবচেয়ে অসহায় হয়ে যাবে, অনেক অনেক চেষ্টা হবে, যদি একবার সুবহানাল্লাহ বলতে পারতাম আর সেই সওয়াবটা আমার আমলনামায় যুক্ত করতে পারতাম, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, শেষ। কিন্তু ওই যে সন্তান নেক সন্তানের দোয়া আমরা পেতে থাকবো, চেষ্টা করবো তো সন্তানকে নেক বানানোর। তাহলে মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, সকল সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, তিনটা খোলা থাকে।
এক, সাদকায়ে জারিয়া। 2, উপকারী জ্ঞান। 3, নেক সন্তানের দোয়া। বলেন, প্রথম কি? সাদকায়ে জারিয়া। দ্বিতীয় কি? উপকারী এলেম, উপকারী জ্ঞান। আর 3 নম্বর নেক সন্তানের দোয়া। 3টা রেখে যাব তো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা এখনো বিয়ে শাদী করেন নাই বা বাবা হতে পারেন নাই, তারা নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিলে সেটা তৃতীয়টা করবেন। কিন্তু প্রথম এবং দ্বিতীয়টা করার জন্য আমরা চাইলে এখন থেকে শুরু করতে পারি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এবং আজকে যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে এবং আরো অন্য হাদিস কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি আমরা ইনশাআল্লাহ আমাদের অন্যান্য মানুষের কাছে শেখাবো এবং প্রচার করব, অন্যদেরকে বলবো, আমল করতে উদ্বুদ্ধ করব। এই যে উপকারী জ্ঞান, সেটা আমরা ছড়াতে শুরু করব। সেই সাথে ওই প্রথম 2টা সাদকায়ে জারিয়া এখন থেকে শুরু করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মৃত্যুর আগে আমলের এই ধারাগুলোকে আমরা খুলে দিয়ে যাব। কখন মৃত্যু হবে আমরা কি জানি ভাই? আমাদের কারোর জানা আছে যে আমার কতদিন বেঁচে থাকার সুযোগ আছে? জানি আমরা? তাহলে আর দেরি নয়, আজকে এই মাহফিল থেকে আসুন এই নিয়ত করে নিয়ে যাব যে 3টা আমল, যেই 2টা অন্তত করা সম্ভব সবার, আর যাদের তৃতীয়টাও করা সম্ভব, এই আমলগুলো এখন থেকে করব। কালকে থেকে এটা আমি প্রয়োগ করা শুরু করব। এই নিয়ত নিয়ে মাহফিল থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করেছেন হাত তুলেন তো, আল্লাহকে দেখাই দেন তো। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে 3টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। এই মাহফিল থেকে আমলের প্রতিজ্ঞা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।